তাআলা 25টা নেকি তা আমলের প্রতি কি করবেন? জমা করে দিবেন। আর কেউ যদি কোরআন হিফজ করে, মুখস্থ করে, কোরআনের হালালকে কেউ যদি হালাল স্বরূপ জিন্দেগিতে গ্রহণ করে, কোরআনের হারামকে কেউ যদি হারাম স্বরূপ জিন্দেগিতে বর্জন করে, পালন করে, নাকি হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন যারা হিফজ করে, আল্লাহ রাসূল এই সমস্ত হাফেজ কোরআনদেরকে এমন একটা সুসংবাদ দান করলেন, রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, মরণ পর্যন্ত কোরআনের হিফজের উপর আমল করলো, কোরআন যেগুলি দুনিয়ার যেগুলিকে হালাল আখ্যায়িত করছেন, হালাল সাব্যস্ত করছেন, কোরআনের হাফেজ যদি কোরআনের দাওয়াত যদি হালাল কোরআনে হালাল ভাবে গ্রহণ করে থাকে, আমল করে থাকে, আর কোরআনের হাফেজ যদি মরণ পর্যন্ত কোরআন দুনিয়ার যে বস্তুগুলোরে হারাম আখ্যায়িত করছেন, হারাম ঘোষণা করছেন, হারামকে যদি হারাম ভাবে পালন করে, আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাতা, কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে প্রবেশ করাইবে। শুধুই তাই না, রাসূল বলেন, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, কোরআনের হাফেজ হাসরের ময়দানে নিজে একা জান্নাতে প্রবেশ করবে না, তার পরিবারের জন্য, যাদের জন্য এমন 10 জন লোকের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, কোরআনের হাফেজ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, কোরআনের হাফেজ তার পরিবার পরিজনের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কেমন ফজিলত করব আল কোরআন, আল্লাহ তাআলার মহান গ্রন্থ। দুনিয়ার এমন কোন কিতাব নাই কোরআন ব্যতীত পাঠ করলে সওয়াব দেওয়া হয়, দুনিয়াতে এমন কোন লেখক নাই যেমন একটা বই লিখছে, এমন একটা বই প্রকাশ করছে, এই বইটা পাঠ করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। কিন্তু আল কোরআন এমন একটা মুজিজা, কেউ যদি কোরআন পাঠ করে ওযু ছাড়া অপবিত্র অবস্থায়, আল্লাহ রাসূল বলেন, কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা মাহরুম করবেন না, তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। আলিফ লাম মিম, আলিফের অক্ষর, লামের অক্ষর, মিমের অক্ষর, যে অক্ষরগুলি পাঠ করলে ওযুর প্রয়োজন হয় না, আল্লাহ রাসূল বললেন, আলিফ লাম মিম, তিনটা অক্ষর কেউ যদি পাঠ করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিবে। যে কোন অবস্থায় পাঠ করো কোরআন, সূর্য ডোবার সময় কোরআন পড়া নিষেধ নাই, সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় কোরআন পড়া নিষেধ নাই, সূর্য উদিত হওয়ার সময় কোরআন পড়া নিষেধ নাই, সূর্য ডোবার সময় নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য পশ্চিম দিকে ঠিক দুপুর বেলায় হেঁটে যাওয়ার সময় নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য যখন ডুবে যায় তখন নামাজ পড়া নিষিদ্ধ। কিন্তু আল্লাহর জিকির এবং কোরআন কোনটাই নিষেধ না। কোরআন এমন একটা দামি গ্রন্থ, শুধুই তাই না, কোরআন পাঠ করে লাভ কি? আল্লাহ রাসূলের হাদিসে বলেন, কেউ যখন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা ওযু সহকারে একবার পাঠ করবে, উলামায়ে কেরাম বলেন, ওযু সহকারে ওযু বিনা ওযু অবস্থায়, ওযু অবস্থায় বিনা ওযু অবস্থায় কুল হুয়াল্লাহু সূরাটা ইখলাসের সহিত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ইখলাস পাঠকারীর আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা করে দিবে। কোরআন এমন একটা কিতাব, কেউ যখন সূরা ইখলাস 2 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব লিখে দিবে। কেউ যখন সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কুল হুয়াল্লাহু সূরাটা, আল্লাহ রাসূল বলেন, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1
খতম কোরআনের সওয়াব লিখে দিবে। শুধুই তাই নয়, রাসূল বলেন কোরআনের সূরা হলো সূরা ইয়াসিন। কেউ যখন সূরা ইয়াসিন ইখলাসের সহিত শুদ্ধ করে একবার পাঠ করবে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন সূরা ইয়াসিন পাঠকারী আমলনামার মধ্যে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। আমরা এগুলো জানি, সবগুলি ফজিলতগুলি জানি, কিন্তু করি না। সূরা ইখলাসের ফজিলত জানি, কিন্তু করি না, পাঠ করি না, শিখারও কি করি না, চেষ্টা করি না। ভাই বুজুর্গ, অপরন্ত সওয়াবের ভান্ডার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করছেন? নাযিল করে দিয়েছেন। অপরন্ত নেকির ভান্ডার, পুণ্যের ভান্ডার, আল্লাহর সাথে গভীর সম্পর্কের ভান্ডার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করেছেন? জমা করে দিয়েছেন। কেমন এক দামি কিতাব আল কোরআন, যে আল কোরআন রাসূলের উপরে 23 বছর কি করেছিল? নাযিল করেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, 23 বছর ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকট 24,000 বার কোরআনের আয়াত নাযিল হয়েছে। 24,000 বার আল্লাহ রাসূলের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন কি করলেন? আগমন করলেন। কোরআনকে যদি বলা হয় কোরআন, কার উপর নাযিল হয়েছে? কোরআন বলবে মুসিলা আলা মুহাম্মদ। কোরআন বলবে বিশ্ব মহামানব রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম মদিনার মুরুদ্দুলার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরআন নাযিল হয়েছে। কোরআনকে যদি বলা হয় হে কোরআন, তুমি যে নবীর উপর নাযিল হয়েছে, আল্লাহ রাসূলকে কি কষ্ট দেওয়ার জন্য কোরআন পড়বেন না? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন বলবে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবার জন্য নাযিল হয় নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহরে ভয় করে তাদেরকে আরো সতর্ক করার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। কোরআন এমন এক মজার কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কোরআন তেলাওয়াত করতেন নামাজের হালতে। রাসূলের পা মুবারক খুলে যাইত। এত লম্বা সময় আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন নামাজের মাধ্যমে। নবীজি দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফেটে পানি বের হইত। আল্লাহ তাআলা সান্তনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ রাসূল বলেন, হে কম্বলওয়ালা, হে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত নামাজের হালতে কোরআন তেলাওয়াত করার ফলে আপনি কষ্ট নেবেন না, ক্লান্ত হবেন না, বরং আপনি রাত্রে এক অংশ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করুন। কোরআন এমন দামি কিতাব। কোরআন নাযিল হওয়ার প্রাথমিক অবস্থায় মক্কার কাফির বেঈমানরা ঈমান গ্রহণ করত না, কিন্তু আল্লাহ রাসূল যখন কাবার চত্বরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলে আল্লাহ রাসূলের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য সারা রাত্রি দাঁড়াইয়া থাকত। এত দামি কিতাব। কোরআনের একটা মুজিজা হলো যে বছর, যে কোনো বছর কোরআন, যে কোনো মানুষ, যে কোনো বছরের মানুষ কোরআনকে হেফজ করতে চাইবে, কোরআন তার সিনার ভিতরে কি চলে আসবে। আজকে থেকে 100 বছর পূর্বে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনের বীর সেনা ছিলেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদকে ইংরেজরা বিনা অপরাধে গ্রেফতার করে মাল্টা জেলের মধ্যে নিয়ে যাইতেছে, সাগর পাড়িতে নিয়ে যাইতেছে। উস্তাদের খিদমতের জন্য হুসাইন আহমদ মাদানী বিনা অপরাধে কারাবদ্ধ হইয়া মাল্টার দ্বীপে ইংরেজদের সঙ্গে চলে যাইতেছে। রমজান মাস শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে একটা দ্বীপ,
আশেপাশে বাড়ি ঘর নাই, সুদূর জেলখানা, বন্দীদের আশ্রয়স্থল। শাইখুল ইসলামের বয়স তখন 80 বছর, আর ছাত্র হুসাইন আহমদ মাদানির বছর তখন ছিল 70 বছর। উস্তাদের মনে বড় আমার না, সারা জিন্দেগি জেলখানার বাইরে ছিলাম, রমজান মাসে খতমে তারাবি তেলাওয়াত করলাম, কিন্তু এই বছর জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমি নিজে হাফেজ না, খতমে তারাবি নামাজের মধ্যে কিভাবে তেলাওয়াত করব?